পুরাতন যা কিছু ভালো তা যেন আমরা সকলের স্মৃতির মণিকোঠায় সযত্নে ধারণ করতে পারি, আর পুরাতন যা কিছু মন্দ তা ভুলে সামনে এগিয়ে যেতে পারি। নতুন বছর যেন সকলের জন্য হয়ে ওঠে আনন্দময়। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, স্বাগত জানাই আপনাদের। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ পয়লা বৈশাখের দিনে প্রতিটি বাঙালির ঘরে ঘরে মহা সমারোহে নববর্ষ উৎসব উদযাপন করা হয়। যে কোনো উৎসব উদযাপন করতে গেলে বাঙালির প্রথম মাথায় আসে খাবারের কথা। বাঙালি খাদ্যরসিক জাত, তাই যে কোনো উৎসবে তারা ভালো মন্দ খেয়ে উদযাপন করে থাকে। পয়লা বৈশাখের দিনও তার বাদ নয়। পয়লা বৈশাখের দিন প্রতিটি বাঙালির ঘরে ঘরে রান্না হয়ে থাকে নানা রকম দেশি বিদেশি রান্না। নববর্ষ উৎসব উদযাপনকে আরো রঙিন করার জন্য আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বাদশাহী রেসিপি, মুরগ মতি পোলাও বা চিকেন মতি পোলাও। খুব অত্যন্ত সহজ ও সুস্বাদু এই রেসিপিটি রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ বাসমতি চাল। বাসমতি চাল আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনারা বাসমতি চালের পরিবর্তে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। চাল 15 মিনিট ভিজিয়ে রাখার পরে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। তারপর একটা ডিশে চালগুলোকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি খুব শুকনো হয়ে যায়। পদটির নাম মতি পোলাও, মতি অর্থাৎ মুক্ত। পোলাওয়ের উপর ছড়িয়ে থাকবে মুক্ত দানার মতো চিকেন বল। চিকেন বল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন কিমা। আপনারা পরিবর্তে মাটন কিমাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 চা চামচ মতো কুচানো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ মতো নুন। এর সাথে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা ও 1 টেবিল চামচ ঘরে পাতা টক দই। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই মিশ্রণে ঘি দেবেন। ঘিয়ের পরিবর্তে আপনারা প্রয়োজনে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন। ঘি বা বাটার তেল ব্যবহার করলে এই মিশ্রণটি নরম থাকবে, মাংস যখন সেদ্ধ করা হবে তখন শক্ত হয়ে যাবে না। আমি একটা মেজারিং স্পুন নিয়ে নিয়েছি। ছোট মেজারিং স্পুন দিয়ে আমি ছোট ছোট মতি বানিয়ে নিচ্ছি। আমার মেজারিং স্পুন নেওয়ার উদ্দেশ্য এই যাতে প্রতিটা মতি বা কোফতার সাইজ সেম হয়, ছোট বড় না হয়ে যায়। আপনারা চাইলে শুধু হাতে ছোট ছোট কোফতা তৈরি করে নিতে পারেন। আমি ছোট ছোট মতির সাইজের কোফতা বানিয়েছি, আপনারা চাইলে আর একটু সাইজ ছোট বা বড় করতে পারেন। হাতে সামান্য ঘি মেখে নিয়ে আমি বলগুলোকে মসৃণভাবে গোল করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার একটা কড়াইতে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 1 চা চামচ কুচানো আদা, 1 চা চামচ কুচানো রসুন, নিয়েছি বেশ কিছু গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ও সাদা গোলমরিচ। আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ জল। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সল্ট। এর সাথে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাতে তৈরি করে রাখা চিকেন কিমার বল বা মতি। এবার এই মিশ্রণটিকে কোনো রকম নাড়াচাড়া না করে গ্যাসে বসিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে ফ্লেম কম করে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে আমি এই মিশ্রণগুলোকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, যখন জলটা খুব ভালো করে বয়লিং পজিশনে চলে যাবে তখনই কিন্তু স্প্যাচুলা সাহায্যে ভালো করে নেড়ে দিতে হবে। আগে জল ঠান্ডা অবস্থায় যদি আপনি সমস্ত উপকরণ নাড়তে যান তাহলে কিন্তু চিকেনের বলগুলো ভেঙে যেতে পারে। আমি এবার একটা ছাঁকনির সাহায্যে চিকেন স্টকটাকে আলাদা করে নিচ্ছি এবং চিকেনের বলগুলোকেও কিন্তু সমস্ত মশলা থেকে আলাদা করে নিচ্ছি। আমি পোলাওটাকে হেলদি রাখার জন্য চিকেন কোফতাগুলোকে
আমি বয়েল করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে চিকেন কোফতাকে ফ্রাইও করে নিতে পারেন। একটা বলে আমি হাফ কাপ দুধ নিয়ে তাতে 1 টেবিল চামচ করে কেওড়া জল ও গোলাপ জল দিয়ে দিয়েছি। 1-2 পিঞ্চ মতো আমি কেশর বা জাফরান দিয়ে দিয়েছি। এতে আমি 1-2 ফোঁটা হলুদ রং, খাওয়ার রং বা ফুড কালার দুধে মিশিয়ে দিয়েছি। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটা তলা ভারী প্যান নিয়ে নিয়েছি যেখানে আমি পোলাওটা বানাবো। ওতে হাফ কাপ সাদা তেল গরম করে তাতে 1 টেবিল চামচ মতো ঘি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণ আরও বেশি দিয়ে তেলের পরিমাণ কমিয়ে দিতে পারেন। তেল ও ঘি ভালোভাবে গরম হয়ে গেলে আমি বেশ কিছু মশলা ফোড়ন হিসেবে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ ও লবঙ্গ ফোড়ন দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে আগে থেকে যে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে দেবেন, না হলে কিন্তু তালে চাল তলা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। ভালো করে চালটা ভেজে নেওয়ার সময় আমি এতে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আগেই খেয়াল করেছেন আমি চিকেন বলের মধ্যে নুন দিয়েছি, যে স্টক তৈরি করেছি তাতেও নুন দিয়েছি। সেই হিসেবে আন্দাজে কিন্তু স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার চাল ভাজা হয়ে গেলে আগে থেকে যে স্টকটা তৈরি করে রেখেছিলাম সেই স্টকটা দিয়ে দিয়েছি। স্টকটা আমি পরে মেপে রেখেছিলাম, 4 কাপ জল দিয়ে আমি সেদ্ধ শুরু করেছিলাম, তাই স্টকটা 2 কাপ হয়ে গিয়েছিল। তাই 2 কাপ স্টকের সাথে আমি 1.5 কাপের মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে ভাতটাকে সেদ্ধ হতে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে দিয়েছি, নাহলে চাল তলা লেগে যেতে পারে। কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে। আমি এবার ওপর থেকে আগে থেকে ভেজে রাখা কাজু ও আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন কিমা বলগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর যে দুধের ও কেশরের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম, হাফ কাপ দুধ আমি ব্যবহার করেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে গরম তাওয়ার উপর বসিয়ে গ্যাস কম করে 15 থেকে 20 মিনিটের মতো স্টিম করে নিলাম। তৈরি। আমি পোলাওয়ের জন্য 2 কাপ চাল ব্যবহার করেছিলাম, তাই চিকেন স্টক, গরম জল ও দুধের মিশ্রণ মিলিয়ে টোটাল 4 কাপ অর্থাৎ ডবল লিকুইড ব্যবহার করেছি। আপনারা অবশ্যই সেইভাবেই ব্যবহার। পরিবেশনের জন্য তৈরি চিকেন মতি পোলাও। পয়লা বৈশাখের দিন অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন আমার সঙ্গে।